যে আপনি খেলাফত মজলিস হন না কেন, যুব মজলিস হন না কেন, জমিয়ত উলামা ইসলাম হন না কেন, নিজাম ইসলাম হন না কেন, বারিদারার মাসলাকের হন না কেন, জামিয়া রহমানিয়ার মাসলাক হন না কেন, লালবাগের মাসলাক হন না কেন, হাটহাজারীর মাসলাক হন না কেন, চরমোনাইয়ের মাসলাক হন না কেন, সবাইকে একই স্টেজে এসে হুঙ্কার করতে হবে, আন্দোলন করতে হবে। সেই সময় চলে আসছে। আমি বললাম ওলামায়ে কেরাম খুব সতর্ক হন, সঙ্গীন পরিস্থিতি চলতেছে। কওমি মাসলাকের সমস্ত আহলে হকদেরকে ধাক্কা দিয়ে সাগরে ফেলা দেওয়ার চিন্তা করতেছে ওরা। রাখবে না আমাদেরকে, ওদের কথাবার্তা আলোচনায় দেখা যায় আহলে হকদেরকে রাখবে না। আমরা বলতে চাই জাহাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক থাকবে, বাতিল ধ্বংস হয়ে যাবে। হক থাকবে, বাতিল ধ্বংস হয়ে যাবে। যারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছো, আশা করি ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবো না, বিভ্রান্তির মধ্যে ফেলতে পারো। বিভ্রান্তের মধ্যে সাহাবারাও পড়েছিলেন, নবীরাও পড়েছিলেন, কিন্তু আখিরি তারাই বিজয় হয়েছেন। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ বিভ্রান্তির মধ্যে থাকবে না, এরা বিজয় হবে ইনশাআল্লাহ। যত ফিরাকায়ে বাতিল আছে সবাই মোকাবেলা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করতেছি, ঐক্যবদ্ধভাবে যে যেখানে আছেন, আপনার জবান আছে জবান দিয়ে মোকাবেলা করুন, আপনার কলম আছে কলম দিয়ে মোকাবেলা করুন, আপনার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে মোকাবেলা করুন। আপনি এবং আমি বিচ্ছিন্ন থাকলে সেখানে বাতিল শক্তিশালী হয়ে যায়, বাতিল শক্তিশালী হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এই জমিনে কাজ করার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আজকে আর কথা বলবো না, স্বাস্থ্য খুবই খারাপ লাগতেছে, অনেক দূরের থেকে জার্নি করে আসছি, আমাকে আজকে মাফ করেন। আল্লাহ যেন আমাকে সবাইকে কবুল করেন। মুফতি সাহেব এখন দোয়া করে দেন, আজকে আর ভালো লাগতেছে না আমার কথা বলেন না। বাস হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বাস আজকে আর থাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা হুজুরের বয়ান শুনতে চাই কিনা হাত তুলে দেখান। দেখেন আজকে বাতিলের কয়েকটা অংশ আছে, এর মধ্যে আহলে হাদিস নামে একদল ফিরকায়ে বাতিলা, এখানে মরহুম মওদুদী সাহেবের অনুসারীরা ফিরকায়ে বাতিলা, এখানে গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা ফিরকায়ে বাতিলা, এখানে নাস্তিকপন্থীরা ফিরকায়ে বাতিলা, অনেক অনেক ফিরকায়ে বাতিলা। এখানে আছে আহলে কোরআনিয়ারা, এখানে আছে মাইজভান্ডার, এখানে আছে সুরেশ্বর, এখানে আছে আটরশি, এখানে আছে রাজারবাগি, এখানে আছে দেওয়ানবাগি, এখানে আছে ওই চন্দ্রপাড়া, এখানে আছে ল্যাংটা বাবা, এখানে আছে কুতুব বাবা। ল্যাংটা বাবা আছে ইসে মতলবে বেলতলি ল্যাংটা বাবা, এখানে আসে কেল্লাশাহ, কেল্লাশাহ আছে বিবাড়িয়ায়, খরমপুর আছে। বাংলাদেশে ফিরকায়ে বাতিলের কোনো অভাব নাই। এখন এদের মোকাবেলা করার জন্য আপনার আমার কি করণীয়, এদের সম্পর্কে জানতে হবে এবং বক্তব্য দিতে হবে। আজকে দেখেন কিছু আলোচনা আসার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ব্যক্তিদেরকে যেই পরিমাণে গালি দেওয়া শুরু করছে, কোনো মানুষ দিতে পারে এত গালি? এত গালি কোনো মানুষ মানুষকে দিতে পারে? এ কি ইসলাম? এর নাম মুসলমান? এই যদি ইসলাম হয় তাহলে এই ইসলাম তো আমরা চাই না। যেমন যখন ব্রিটিশ এদেশ দখল করছে, তখন ব্রিটিশদের টার্গেট ছিল গোটা পাক উপমহাদেশের সমস্ত মানুষদেরকে খ্রিস্টান বানাবে। সেই কর্মসূচিকে সামনে নিয়ে ইংল্যান্ড থেকে, রোম থেকে পাদ্রী নিয়ে আসছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা খ্রিস্টানদের পক্ষে বয়ান করা শুরু করছে জোরপূর্বক।
পুলিশ তাদেরকে গার্ড দিয়ে বয়ান করার ব্যবস্থা করতেছে। একদিন দিল্লি জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী বয়ান করা শুরু করছে। বয়ান করতে করতে বলতেছে, ভাই আপনার নাম কি? বলে আব্দুল। আপনার বাবার নাম? আব্দুর রহমান। বলে আপনার নাম কি? বলে আব্দুল করিম। আপনার বাবার নাম? আব্দুল সত্তার। বলে আপনার নাম কি? আব্দুর রৌফ। আপনার বাবার নাম? আব্দুল কাদের। বলে ও প্রত্যেকের তো বাবা আছে, বাবা ছাড়া তো কেউ নেই। বলে হ্যাঁ, বাবা ছাড়া কেউ নেই। বলে এবার বলেন তো নবী ঈসার বাবাকে? নবী ঈসার বাবাকে। এবং সবাই তো তাস্কি লেগে চাই আছে, নবী ঈসার বাবাকে। বলে দেখেন, বাবা ছাড়া তো যেহেতু কেউ নাই, নিশ্চিত নবী ঈসারও বাবা একজন আছে। বলেন তো সে কে? বলে আজকে জবাব দিতে পারবেন না, কালকে আগামী জুমাতে আপনারা জবাব ঠিক করে নিয়ে আসেন। একজন মুরব্বী বলতেছে যে ঠিক আছে, আগামীকালের দরকার নাই, আজকে আপনি বলে দেন নবী ঈসার বাবাকে। তখন পাদ্রী বলতেছে, দেখেন বাবা ছাড়া তো কেউ জন্মই হতে পারে না, তাই নবী ঈসারও নিশ্চিত বাবা আছে। সে বাবাকে? আল্লাহ। এখন এক মুরব্বী বলতেছে, বেশ ভালো কথা, খুব সুন্দর কথা বলছেন, নবী ঈসার বাবা আল্লাহ। তাই নবী ঈসার বাবার সন্তান কয়জন? বলে একজন। বলে আচ্ছা, আমার মতো একজন জয়ীব মানুষ, আমার হলো 10 সন্তান, আর নবী ঈসার বাবা মাত্র 1 সন্তান। নবী ঈসার বাবা এত দুর্বল, আমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদি নবী ঈসার বাবা এত দুর্বল হয়, এরকম দুর্বল বাবাকে আমি আল্লাহ মানতে পারি না। এই যে ভাগছে পাগড়ি, আর কোনোদিন পাগড় উপমহাদেশে দাওয়াত দিতে আসে নাই। যদি এই গালাগালি এবং এই তোহমাত, মিথ্যা বিভ্রান্তি ছড়ানো ইসলাম হয়, তো এই ইসলাম আমরা চাই না। ইসলামের মধ্যে থাকবে সত্যতা, ইসলামের মধ্যে থাকবে সত্য, ধোঁকাবাজি মুক্ত, গালমন্দ মুক্ত এক ধর্মের নাম ইসলাম। যেখানে ইসলাম স্বচ্ছ সুন্দর, কটুবাক্য ব্যবহার করে না, সেখানে তুমি মুরব্বীদেরকে কটুবাক্য ব্যবহার করবা, গালি দিবা, যেই গালির কোনো শেষ নাই, কোনো সীমা নাই, এটা ইসলাম হতে পারে না। কাজে আমি ওই সমস্ত অনুসারী থেকে বলবো, ভাইও আহলে সুন্নাত ওয়াল জামাত চলে আসছে, বাংলাদেশের কোনো ভণ্ডই তাদের ভণ্ডামি করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ভণ্ডামি করতে পারবে না। যখন আহলে হাদিসদের রমরম অবস্থা, আহলে সুন্নাত ওয়াল জামাত যখন মাঠে নামছে, এখন কি অবস্থা? আমি সরকারকে বলবো, আমি সরকারকে একটা অনুরোধ করব, বর্তমান প্রেজেন্ট আমাদের এই ডিএমপি কমিশনার, ঢাকা সিটির কমিশনার, পুলিশ কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলেছে যে 90% সন্ত্রাসী টেররিজম পয়দা হয় আহলে হাদিস থেকে। আমি ডিএমপির কমিশনকে প্রশ্ন করতে চাই, আপনি যদি বলেন 90% সন্ত্রাসী পয়দা হয় আহলে হাদিস থেকে, তাহলে এরপর আপনি আহলে হাদিস ব্যান্ড করেন না কেন? এদের প্রতিহত করেন না কেন? তার মানে আপনার সন্ত্রাসকে জিয়ে রাখতেছেন, আপনার সন্ত্রাসকে পালতেছেন। যদি আপনি সন্ত্রাস না পানেন, তাহলে আপনার বক্তব্য ভুল। আর যদি আপনার বক্তব্য ঠিক হয়, তাহলে অবশ্যই আহলে হাদিস নামিও এই নামটাকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে। আপনি বলবেন সন্ত্রাস পয়দা আহলে হাদিস থেকে 90%, আর আহলে হাদিসের সব জায়গায় কার্যক্রম চলতে থাকবে, এটা মানা যায় না। এরপর কাদিয়ানি এক সম্প্রদায়, কাদিয়ানিদেরকে এদেশের সমস্ত মুসলমান কাফের জানে। সরকার ঘোষণা না করলেও কাদিয়ানি কি ভাই? সরকার ঘোষণা করুক অথবা নাই করুক, কাদিয়ানের কি? গোটা দুনিয়ার সমস্ত মোমেন জানে কাদিয়ানিরা কাফের। আমরা চাই যেন সরকারিভাবে এই ঘোষণা আসুক, যেন ধোঁকা দিতে না পারে। ওরা মুসলিম জামাত বলে ধোঁকা দিতে না পারে বিধায়ী আমরা সরকারকে আহ্বান করব, কাদিয়ানিদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করুন। যদি না করেন, তাহলে আমরা সরকারকে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে বাধ্য করব, আন্দোলন সংগ্রাম করব। এ ব্যাপারে আপনারা সবাই একমত না দ্বিমত? কি সবাই একমত ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার? আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমি ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, কাদিয়ানিরা কাফের আমরা সমস্ত মুমিনরা জানি, সমস্ত মুসলিমরা জানি, কিন্তু ওরা যেই পরিমাণে ক্ষতি না করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে
বর্তমান বাংলাদেশের সিলেবাস আপনাদের জানা নাই। বর্তমান সিলেবাসের অবস্থা আমাদের অনেকেরই জানা নাই। নবম থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সিলেবাসের মধ্যে ডারউইনের বিবর্তনবাদ সেখানে সেট করা হয়েছে। বিবর্তনবাদ মানে বিজ্ঞান বইয়ের মধ্যে স্পষ্ট লেখা, ধর্মের আবিষ্কারককে কোনো আল্লাহ না, কোনো নবী না, বরং ধর্মের আবিষ্কারক ওই যুগের যখন বানর থেকে পরিবর্তনের শেষ স্টেপ মানুষ হবে ওই মুহূর্তে ধর্মকে আবিষ্কার করছে। কেন আবিষ্কার করছে? মানুষকে কন্ট্রোল করার জন্য। এবং ওই বইয়ের মধ্যে লেখা, আমাদের বাংলাদেশের সিলেবাসের বইয়ের মধ্যে বর্তমানে যা পড়ানো হচ্ছে তার মধ্যে লেখা কি? তার মধ্যে লেখা যে মানুষদেরকে কন্ট্রোল করার জন্য ওই সমাজপতিরা ধর্মীয় গ্রন্থ নিজেরা রচনা করছে। কোনো ধর্মীয় গ্রন্থ আল্লাহ প্রদত্ত না। আমার ওলামায়ে কেরাম আজকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, অথচ কয়জন মুসলমান কাদিয়ানী হচ্ছে সে হিসাব করা উচিত। আর কত মানুষের, কত ছাত্রের মাথার মধ্যে এই নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে সেই হিসাব আমাদের করা উচিত কি উচিত না? গত বছর শুধু মেট্রিকে পরীক্ষা দিয়েছে 21 লক্ষ ছাত্রছাত্রী। কত লক্ষ? 21 লক্ষ ছাত্রছাত্রীর মাথার মধ্যে কি আছে? যে খালেক আল্লাহ না। দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে? সূর্যের এক খণ্ডের থেকে কুয়াশার সৃষ্টি, কুয়াশার থেকে অজোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে সাগর সৃষ্টি হয়েছে, সাগরের ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি হয়েছে, ফেনার মধ্যে পোকা জন্মগ্রহণ করেছে, এই পোকা থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর, এই বানর পরিবর্তন হতে হতে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। এমনকি বিজ্ঞান বইয়ের এরকম উপরে বিবর্তনবাদের ছবি দেয়া আছে। বর্তমান বিজ্ঞান বইয়ের মধ্যে, বর্তমান বাংলাদেশের বিজ্ঞান বইয়ের মধ্যে ছবি দেয়া আছে, ছবি কিভাবে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে, স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, ওলামায়ে কেরাম কাদিয়ানীরা কতজন মুসলিমকে কাদিয়ানী বানাইছে? আর বর্তমান সিলেবাস কত মানুষকে নাস্তিকের বীজ বপন করছে? আপনারা কি আন্দোলন করতেছেন? আপনি কি জানেন বর্তমান সিলেবাসের মধ্যে কি আছে? লাল সালু নাটকের মধ্যে কি হচ্ছে আপনারা জানেন? আজকে বাংলা বই নাটকের মধ্যে ধর্মকে জবাই দেওয়ার চক্রান্ত চলতেছে। আজকে বাংলা বইয়ের মধ্যে সেখানে সিলেবাসের মধ্যে দেওয়া আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, স্পষ্ট সেখানে লেখা আছে হিন্দুদের রক্ত গাও কাটলেও লাল রক্ত, মুসলমানের শরীর কাটলেও লাল রক্ত, খ্রিস্টানের শরীর কাটলেও লাল রক্ত, কাজে সবাই সমান। সেখানে বিভ্রান্ত হবো কেন? বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রত্যেকটা মানুষের ছাত্রছাত্রীর মাথার মধ্যে দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। কোনো ধর্ম নাই। ধর্ম নিরপেক্ষতাবাদের মূল স্লোগান হলো ধর্মহীনতা। যেখানে ধর্ম আছে সেখানে নিরপেক্ষতা নাই, যেখানে নিরপেক্ষ আছে সেখানে ধর্ম নেই। কথা বলেন না কেন? খ্রিস্টান সে খ্রিস্টানের পক্ষে, হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, শিখের পক্ষে, একজন বৌদ্ধর পক্ষে, আমি মুসলিম ধর্মের পক্ষে। প্রত্যেকটা ধার্মিক তার ধর্মের পক্ষে। যে ধার্মিক না সে নিরপেক্ষ, যে নিরপেক্ষ সে ধার্মিক না, যে ধার্মিক সে নিরপেক্ষ না। একমাত্র নাস্তিক নিরপেক্ষ হতে পারে। শিক্ষা দেওয়া হচ্ছে বইয়ের মধ্যে। অথচ কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু প্রতি বছর 21 লক্ষ 22 লক্ষ ছাত্রছাত্রীর মাথার মধ্যে যে নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে সেই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের কোনো সচেতনতাই নেই, কোনো খেয়াল নেই। আপনি কি জানেন গত বছর ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিয়েছে 13 লক্ষ ছাত্রছাত্রী। তাদের মাথার মধ্যে কি? যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, খালেক বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রেজেন্ট বইয়ের মধ্যে আছে, কিন্তু আমাদের হুঁশ নাই। ঠিকই তারা হুঁশের মধ্যে আছে এবং কাজ সেভাবে করতেছে। আপনি কি জানেন বর্তমান শিক্ষা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে? নারায়ণ চন্দ্র শাহ। সেখানে নারায়ণ চন্দ্র শাহ চেয়ারম্যান, সদস্যকে কায়কোবাদ, সেখানে সদস্য জাফর ইকবাল, সবাই নাস্তিক। জাফর ইকবাল সাহেবের একটা বক্তৃতা আমি নিজে শুনেছি, তিনি স্পষ্ট বলেছেন যে বিবর্তনবাদ মানে না, সে বিজ্ঞানকে অস্বীকার করে। স্পষ্ট তার বক্তব্য যে বিবর্তনবাদ মানে না, সে বিজ্ঞানকে অস্বীকার করে।
আর সমস্ত ছাত্রছাত্রীর মাথায় আছে বিজ্ঞান এটা অস্বীকার করার বিষয় নয়, এটা বাস্তব বিষয়। তার মানে যারা বিবর্তনবাদ মানে না তার বিজ্ঞানকে অস্বীকার করে, তার ছাত্রছাত্রী বিজ্ঞানকে অস্বীকার করতে পারে না, তাহলে স্বীকার করবে কি? বিবর্তনবাদ। আর বিবর্তনবাদ স্বীকার করলে কে থাকে না? খালেক থাকে না, আল্লাহ থাকে না, আল্লাহ থাকে না। আমি মনে করি বাংলাদেশের যারা মুসলিম এবং মোমেন তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ফার্স্ট সমস্ত আন্দোলনের আগে আন্দোলন করতে হবে। বাংলাদেশের কোন বইয়ের মধ্যে নাস্তিকতার কোনো বীজ থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি সমস্ত মুসলমানদেরকে বলবো ঐক্য হন। কয়জনকে আপনি দাওয়াত দিবেন? আজকে এখানে কতজন আছেন? আপনারা কতজন আছেন? অথচ তারা কৌশলে লক্ষ লক্ষ আমার আপনার ছেলেমেয়ের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করতেছে। অথচ আমার টাকা, আমার টাকার বই, আমার টাকার উস্তাদ, আমার টাকার আজকে প্রতিষ্ঠান, আমি খাজনা ট্যাক্স ভ্যাট না দিলে বই ছাপা হয়ে বের হবে না। আমি খাজনা ট্যাক্স ভ্যাট না দিলে প্রতিষ্ঠান গড়বে না। আমি খাজনা ট্যাক্স ভ্যাট না দিলে উস্তাদের বেতন হবে না। অথচ বাংলাদেশের 90% মুসলমানদের টাকা দিয়ে, শুধু 90% মুসলমান নয়, 99-এর উপরে হলে আস্তিক। হিন্দুরাও আস্তিক, খ্রিস্টানরাও আস্তিক, ইহুদিরাও আস্তিক, বৌদ্ধরাও আস্তিক, সমস্ত ধার্মিকরা আস্তিক। একমাত্র নাস্তিকরা তারা আস্তিক না। এই নাস্তিকতার বীজ 99% আস্তিকদের দেশে কোনো অবস্থানে সহ্য করা যায় না। কাজে আমি সরকার বাহাদুরকে বলবো, সরকার বাহাদুরকে বলবো, আমি অনেক জায়গায় নক করেছি। আমি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছিলাম, আমি ওবায়দুল কাদের সাহেবের সাথে নিজে কথা বলেছিলাম যে 90% মুসলমানদের দেশে এই দারুইনের থিওরি বন্ধ করেন। তিনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে আমি প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা করব, কিন্তু আজ পর্যন্ত আলোচনা করতে দেখি নাই। আমি সরকার বাহাদুরকে বলবো, যদি বাংলাদেশের বইয়ের মধ্যে, সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী, মানব বিরোধী, আল্লাহ বিরোধী, স্রষ্টা বিরোধী কোনো কথা থাকে, তাহলে ওই সিলেবাস আমরা মেনে নিতে পারি না, এটা মানব না। যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আন্দোলন করব, সংগ্রাম করবো ইনশাআল্লাহ। এবং আমি প্রত্যেক ওলামাকে বলবো, আপনি কয়জনকে দাওয়াত দিবেন? 5 বছরে যদি 1 বছরে পরীক্ষা দেয় 21 লক্ষ, 5 বছরে তাদের সংখ্যা দাঁড়ায় 1,05,00,000। এই 1,05,00,000 ছাত্রছাত্রীর মাথার মধ্যে যদি থাকে আল্লাহ বলতে কেউ নেই, আপনি কিন্তু ম্যাজিস্ট্রেট হবেন না, আপনি ইউনো হবেন না, আপনি টিউনো হবেন না, আপনি ডিসি হবেন না, আপনি এসপি হবেন না, আপনি বিচারকের ওই মঞ্চে বসবেন না, আপনি প্রধান সেনাপতি হবেন না, প্রধান বিচারপতি আপনি হবেন না। কিন্তু যাদের মাথার মধ্যে এই নাস্তিকতার বীজ বপন করা হয়েছে তারা এই ম্যাজিস্ট্রেট হবে, এসপি হবে, ডিসি হবে, ইসলামকে জবাই দেবে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। খুব কঠিন অবস্থা চলতেছে। আপনি জানেন কি চায়? এই বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ বানাতে চায়। আপনি ভাবতেছেন এত মুসল্লি আমরা, এত টুপি। যুবক শোনো, ছাত্র শোনো, মুসলিম শোনো, বোখারা, তাসকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর জন্ম, সেখানে কমিউনিজম বিপ্লব হওয়ার পরে 72 বছর পর্যন্ত কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই। 72 বছর পর্যন্ত কেউ কোরআন শিখতে পারে নাই। তুমি কি জানো স্পেন 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, কিন্তু সেখানে খ্রিস্টান দখল করার পরে একটা মসজিদ পাওয়া যায় নাই। বড় 80-র দশকে মাত্র সৌদি আরব তার সরকারি অর্থায়নে একটা মসজিদ স্থাপন করেছে। তুমি কি জানো তুর্কিস্তান 750 বছর পর্যন্ত মুসলমানের খেলাফত ছিল, কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতা গ্রহণ করার পরে এই বর্তমানে কুদরতি খোদার শিক্ষা কমিশন, এটা কিন্তু আমাদের বাংলাদেশের না, আমাদের বাংলাদেশের কুদরতি খোদা যে শিক্ষা কমিশন কায়েম করতে চায় সেটা হলো এই সেকুলার শিক্ষা কমিশন, যেটা কায়েম স্থাপন করা হয়েছিল তুর্কিস্তানে। এই তুর্কিস্তানে এই নিরপেক্ষ শিক্ষা কমিশন ব্যবস্থা জারি করে 8 পর্যন্ত একটা বাচ্চাকে কলেমা শিক্ষা যে এখন ব্যবস্থা রাখে নাই। 8 পর্যন্ত কোরআন পড়তে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, যেখানে কমিউনিজম বিপ্লব হয়ে গেছে। আজকেও তাদের প্ল্যান হলো এই শিক্ষা ডিপার্টমেন্টে এমনভাবে শিক্ষা প্রণয়ন করবে, সিলেবাস প্রণয়ন করবে, যেখানে মুসলিম সন্তানরা যদি পড়ে তাহলে তারা অবশ্যই নাস্তিক হতে বাধ্য হবে।
নাস্তিক হতে বাধ্য হবে। তুমি কি দেখো নাই আইডিয়াল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ স্কুলের মধ্যে যেখানে যুগ যুগ ধরে মুসলিম মেয়েরা শালীন পোশাক পরে যেত, বোরখাও না, শালীন পোশাক, ওড়না পরতো, হেজাব পরতো না, অথচ সেখানে ওই লুচ্চা গোষ্ঠী আইন করেছে যে মেয়েরা কোনো অবস্থায় হেজাব পরে স্কুলে ঢুকতে পারবে না। যেখানে একজন বড় মেয়ে তার বাবার সামনেও শালীন পোশাকে যায়, একজন মেয়ে বড় তার বড় ভাইয়ের কাছে শালীন পোশাকে যায়, সেখানে ওস্তাদ এবং সেই কমিটি যদি মেয়েদেরকে হেজাব পরে ঢুকতে নিষেধ করে, আমি বলবো ওরা শিক্ষক হতে পারে না, ওরা কমিটির লোক হতে পারে না, ওরা বড় বড় লুচ্চা এবং চরিত্রহীন হতে পারে, ওরা লুচ্চা এবং চরিত্রহীন হতে পারে। এছাড়া হয় কিভাবে বলেন তো? আমার ছাত্রী মুস্তাদ আমার সামনে শালীন পোশাকে আসতে আমি সহ্য করতে পারি না, তার মানে কি? আপনি কি দেখেছেন এই ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের অবস্থাটা কি? একটা মেয়ে যদি শালীন পোশাক পরে বাংলাদেশ ঢুকতে না পারে, অথচ আমরা কি দেখেছি যে ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে হেজাব পরা মেয়ে এমপি হয়েছে। যদি ইংল্যান্ডের অ্যাসেম্বলিতে হেজাব পরে একজন মেয়ে, মুসলিম মেয়ে ঢুকতে পারে, সেখানে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্কুলের মধ্যে একটা মেয়ে হেজাব পরে ঢুকতে পারবে না কেন? কারণটা কি? হ্যাঁ, যেখানে গোটা দুনিয়ার মধ্যে কেস করে মুসলিম মেয়েরা, হেজাবের অনুমতি হাইকোর্ট থেকে নিয়ে আসছে, সেখানে বাংলাদেশে কেন হেজাব পরে কলেজে ঢুকতে পারবে না? এর কারণটা কি? এর কারণ হলো ওর মাথার মধ্যে নাস্তিকতার বীজ, যে ধর্ম বলতে কিচ্ছু নাই। এই ধর্মীয় গ্রন্থ সমস্ত মানুষের লেখা, বর্তমান বাংলাদেশের বইয়ের মধ্যে লেখা ধর্মীয় গ্রন্থ কাদের লেখা? মানুষের লেখা বর্তমানে আমাদের সিলেবাসের মধ্যে। যদি একটা ছাত্র মাত্র 9-এ পড়ে, 10-এ পড়ে, সে যদি যুক্তির আলোকে জানতে পারে যে ধর্মীয় গ্রন্থ কোরআন হোক, তাওরাত হোক, ইনজিল হোক, জবুর হোক, এটা আল্লাহ প্রদত্ত না, এটা মানুষ রচনা করছে, তাহলে আমি কি কোরআন মানবো? হ্যাঁ, ধর্মীয় গ্রন্থ মানবো? কত কৌশলে তাদের নাস্তিক বানাবার চেষ্টা চলতেছে। আমি মনে করি আজকে বাংলাদেশের সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এই সিলেবাসের বিরুদ্ধে। সর্বফার্স্ট আন্দোলন হওয়া উচিত এই সিলেবাসের বিরুদ্ধে। যদি সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন না করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 5 বছর 10 বছর পরে দেখবেন মুসলমান তো আছে ঠিকই, ওরা জানতো যে আমার বাপ দাদা মুসলমান ছিল, কিন্তু ওদের মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না। এই ঢাকার হাজারো পরিবার আছে যার মা কলেমা জানে না, বাবা কলেমা জানে না, বোন কলেমা জানে না, ভাই কলেমা জানে না, ঘরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই। এই ঢাকার মধ্যে হাজারো পরিবার আছে, কেউ কোরআন জানে না, কেউ নামাজ পড়ে না, ঘরের মধ্যে ইসলাম বলতে কিছু ছিল না। অথচ দেখেন তাদের এক পুরুষ আগে হয়তো বা আলেমের ছেলে, তার বাবা আলেম ছিল, দরবের ছিল। আপনি কি জানেন বাংলাদেশে কতজন এমপি এবং মিনিস্টারের বাবা আলেম ছিল? আমাদের অনেকেরই জানা নেই। আমাদের বহুত অর্থনীতিবিদ, তাদের বাবার বহুত বড় বড় আলেম ছিল, কিন্তু আজকে ছেলেদের অবস্থা কি? ইসলাম বলতে কিচ্ছু জানে না। আজকে অনেক মহাসচিব অনেক দলের, তার বাবা চরম দরবের ছিল। আপনারা জানেন এই আমাদের ওবায়দুল কাদের সাহেবের আব্বা একজন খাঁটি দিনদার মানুষ ছিল, এবং কট্টরপন্থী দিনদার ছিল। মওদুদ আহমদ সাহেবের আব্বার অবস্থা জানেন আপনি কি? সেটা ফাজেল পাস। আপনি কি জানেন এই অর্থমন্ত্রী এই যে সিলেটের, তার বাবা তো আলেম। সাইফুর রহমান সাহেব না, এখন বর্তমানে মুস্তফা সাহেব, তার বাবা তো আলেম। কিন্তু এরা জানবে যে আমাদের বাপ দাদা মুসলমান ছিল, কিন্তু আমরা নেই। চলতেছে এইভাবে চলতেছে। এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো, বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এবং সর্বসম্মিলিতভাবে। আমি হাটহাজারী হজরতকে বলবো, আমি বলবো জামিয়া রহমানিয়ার মামুন সাহেবকে, আমি বলবো আজকে আমাদের এই বাড়িদারার নুর হোসেন কাশেমি সাহেব হজরতকে, আমি বলবো মাহফুজুর রহমান সাহেবকে, আমি বলবো যত ওলামায়ে কেরাম আছে সমস্ত ওলামায়ে কেরামকে বলবো, চাই নিজামী ইসলাম হোক, জমিয়ত ওলামা ইসলাম হোক, চাই শেখ খেলাফত মজলিস হোক,
খেলাফত আন্দোলন হোক, লালবাগ হোক, কামরাঙ্গীরচর হোক, জামিয়া রহমানিয়া হোক, বারিদারা মাদ্রাসা হোক, হাটহাজারী হোক, পটিয়া হোক, চরমোনাই হোক, যত আহলে হক আছেন এবং মুসলিম যারা আছেন সবাই আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে এই সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। আমি বিশ্বাস করি যদি আমরা সবাই এই সিলেবাসের বিরুদ্ধে আন্দোলন করে তুলি, তাহলে কোনো অবস্থাতেই এই সিলেবাস বাংলাদেশে চলতে দেয়া যাবে না, চলতে পারে না, থাকতে দেয়া হবে না, থাকবে না ইনশাআল্লাহ। কি রাজি আছি ইনশাআল্লাহ? কে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশগ্রহণ করার কারণে